এতদিন আমরা BHIC 109 নিয়ে অনেক কথা বলেছি এবং আমরা সেখানে দেখেছি যে মেইনলি মুঘল পিরিয়ডের যে ইতিহাস তার একটা রূপরেখা এখানে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আজকের যে আলোচনা স্টেট, রাষ্ট্র, রিলিজিয়ন, ধর্ম, লিটারেচার, সাহিত্য এবং তার সঙ্গে আপনারা দেখবেন যে এই 16তে ইউনিট 16তে লিটারেচার অ্যান্ড ট্রান্সলেশন অর্থাৎ সাহিত্য এবং অনুবাদ। এই সাহিত্য সঙ্গে অনুবাদ এটাকে আলাদা করে উল্লেখ করার বলার চেষ্টা করছি। রাষ্ট্র, তা আপনাদের মনে হবে যে রাষ্ট্র তো সম্পূর্ণভাবে একটি প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক বিষয়ের উপরে, রাজনৈতিক ভিত্তির উপরে গড়ে উঠেছে, অর্থাৎ প্রশাসনিক এবং রাজনৈতিক। কিন্তু রাষ্ট্র বলতে কি কেবল আমরা যে এতগুলো বই পড়েছি এবং এত বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেছি, তাদের ইউনিটগুলো নিয়ে আলোচনা করেছি, রাষ্ট্র বলতে কি শুধুই মাত্র রাজনীতি বা প্রশাসনকে বোঝায়? হ্যাঁ, নিঃসন্দেহে রাষ্ট্র তো একটা নির্জীব বস্তু। এবার রাষ্ট্রকে যিনি পরিচালনা করেন সেটা তার মধ্যে বিভিন্ন একটা ভ্যারিয়েশন আছে। যদি সেই রাষ্ট্র মনার্কিক্যাল হয় তবে তার রাষ্ট্রপ্রধান তিনি কিং হবেন, আর যদি সেই রাষ্ট্র ডেমোক্রেটিক হয় তবে তার রাষ্ট্রপ্রধান প্রাইম মিনিস্টার হবেন। আবার যদি ডিক্টেটোরিয়াল স্টেট হয় তবে বা অটোক্র্যাটিক স্টেট হয় তবে তার যে রাষ্ট্রপ্রধান তার মধ্যে একটা একতান্ত্রিক ভাবধারা দেখা যায় এবং তিনি সব, তার কোনো উপদেষ্টা নেই, তিনি যা নির্ধারণ করবে তাই। আবার আধুনিক যুগে কোনো রাষ্ট্র আছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টই সর্বে সর্বা। আমরা এখানে আমেরিকার কথা উল্লেখ করতে পারি। তো এই যে রাষ্ট্রতে রাষ্ট্রপ্রধানের যে আদর্শ, প্রত্যেক রাষ্ট্রেরই রাষ্ট্রপ্রধানের একটা আদর্শ থাকে এবং তার প্রশাসনিক কাঠামো, তার রাজনৈতিক আদর্শ যা অদ্যাবধি চলে এসেছে, তিনি সেটাকে কন্টিনিউ করতে পারেন, আবার তিনি নতুন কিছু শুরু করতে পারেন। তাহলে এই রাষ্ট্র যদি ডেমোক্রেটিক হয় তাহলে তার মধ্যে একটা উদারতান্ত্রিক ভাবধারা লক্ষ্য করা যায় এবং সেই পরিসরে রাষ্ট্র কেবলমাত্র রাজনীতি নিয়ে আলোচনা করে না, প্রশাসন নিয়েই আলোচনা করে না, রাষ্ট্র কিন্তু একটা সর্বাঙ্গীন জনসাধারণের কল্যাণের কথা, অর্থাৎ জনহিতকর একটা দৃষ্টিভঙ্গি তার থাকে। আর শুধু ডেমোক্রেটিকে কেন বলছি, আমরা যদি এনশিয়েন্ট ইন্ডিয়ার দিকে আমরা ফিরি, সেখানে আমরা অশোকের, মৌর্য সম্রাট অশোকের কথা দেখেছি, সবে মুনিসে প্রজামম, অর্থাৎ এই রাজ্যের সব প্রজাই আমার সন্তান। তাহলে তিনি তো ডেমোক্রেটিক কান্ট্রি ছিল না, তিনি তো সম্রাট ছিলেন। সম্রাট হয়েও
তিনি ঋষি হতে পারেন, তিনি একজন সম্রাট রাজর্ষি হতে পারেন, যিনি রাজা তিনি ঋষি, কিন্তু তার মাইন্ডসেট, তার যে আউটলুক, তার যে আদর্শ, ইডিওলজি, সেইটা অটোক্রেটিক রুলারের থেকে ভিন্নতর হবে। আমরা যদি গুপ্ত সাম্রাজ্যে আসি, সেখানে আমরা সমুদ্রগুপ্তের কথা জানি, আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা জানি। তো এই যে এই সম্রাটগণ, তারা নিঃসন্দেহে তাদের মধ্যে এমন একটা আউটলুক তারা তৈরি করেছিলেন, কম্প্যাশনেট আউটলুক। তারা শিল্পের অনুরাগী ছিলেন, তারা সাহিত্যের অনুরাগী ছিলেন, তারা ধর্মের ক্ষেত্রে তারা উদারনৈতিক ভাবধারাকে অনুসরণ করেছেন। অর্থাৎ তিনি নিজে কোন ধর্মে বিশ্বাসী সেটা বড় কথা নয়, সকল ধর্মের মানুষ যাতে তার সাম্রাজ্যে স্বাধীনভাবে তারা তাদের ধর্মাচরণ করতে পারে, তার প্রতি তাদের লক্ষ্য ছিল। সম্রাট অশোক, তিনি যে ধম্ম, এই যে ধম্ম, এটাকে আমরা বৌদ্ধ ধর্ম বলতে পারি না, এটা হচ্ছে একটা সর্বকালীন ধর্ম, সর্বজনীন ধর্ম। এর মধ্যে সব ধর্মের সার লুকিয়ে রয়েছে। তার বহু শতক পরে এই ভারতবর্ষের বুকে একজন সম্রাটের উদ্ভব হয়েছিল, যিনি হিন্দু ধর্মের না হয়েও তিনি এই ধর্মের সারকে উপলব্ধি করতে পেরেছিলেন এবং দ্বীন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন, ইনি হচ্ছেন সম্রাট বাদশাহ আকবর। তাহলে কত যুগ পরে ভারতবর্ষের বুকে সেই অশোকের জন্ম হয়েছিল, আবার এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর, তিনিও ধর্মের ক্ষেত্রে ঔদার্য দেখিয়েছিলেন। সুতরাং স্টেটের সঙ্গে তার শিল্প, সেই স্টেটের শিল্প, তার সংস্কৃতি চর্চা, তার শিক্ষা চর্চা, ইতিহাস চর্চা, সব কিছু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা গুপ্ত যুগে দেখেছি এই গুপ্ত সম্রাট তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করেছেন বিভিন্ন বিদ্বজ্জনের, এবং সেই কারণেই গুপ্ত যুগে রচিত হয়েছিল এক একটি যুগান্তকারী সাহিত্য। এর মধ্যে আমরা কালিদাসের, মহাকবি কালিদাসের উল্লেখ করতে পারি। কালিদাসের মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, ঋতুসংহারম, এরকম আরো অনেক যে গ্রন্থ আছে, যে সাহিত্য, অমর সৃষ্টি। তাহলে অনেকের মতে কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরবর্তী পর্যায়ে ছিলেন, সেটা বিতর্কিত বিষয়, কিন্তু একটা জিনিস স্পষ্ট যে সাহিত্যকার তারা তখনই সাহিত্য সৃষ্টি করতে পেরেছেন নিজে স্বাধীনভাবে, যখন সেই রাষ্ট্রপ্রধান তাদের সেই স্বাধীনতা দিয়েছেন। রাষ্ট্রপ্রধান যদি তাদের উপর এই নির্দেশ দিতেন যে এমন সাহিত্যই রচনা করতে হবে যেখানে আমার গৌরব গাথা প্রচারিত করবেন আপনারা,
এর বাইরে কোনো নিরপেক্ষ সাহিত্য রচনা করার অধিকার আপনাদের নেই। হ্যাঁ, একথা সত্য যে আমরা যারা ইতিহাসের ছাত্রছাত্রী তারা জানি যে এই যে পেট্রোনাইজেশন, সম্রাটের যে পেট্রোনাইজেশন নীতি, তার দ্বারা সাহিত্যকাররা নিঃসন্দেহে প্রভাবিত হতেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা যে সাহিত্য রচনা করতেন তার মধ্যে একটা বায়াসড অ্যাটিটিউড থাকতো। যেমন আমরা যদি বাণভট্টের কথা ধরি, বাণভট্টের হর্ষচরিত, সেইখানে আমরা কিন্তু হর্ষবর্ধনের শৌর্য বীর্যের কথাই আমরা পড়েছি, এটা আমি আগে উল্লেখ করেছিলাম। কিন্তু তার বিরোধী শক্তি বঙ্গের স্বর শশাঙ্ককে সেখানে কিন্তু একেবারেই ছোট করে দেখানো হয়েছে এবং একথাও উল্লেখ করা হয়েছে যে তিনি বৌদ্ধ ধর্মের বিনাশ করতে চেয়েছিলেন এবং হর্ষবর্ধন তাকে পরাজিত করেছিলেন। তাহলে দেখুন এই যে স্টেটের সঙ্গে তাহলে লিটারেচারের একটা সম্পর্ক আছে। যারা লিটারেচার যারা লিখছেন সাহিত্যকাররা, তারা রাষ্ট্রপ্রধানদের বিরোধী এমন কিছু লিখবেন না যাতে তিনি তার রোষানলে পড়েন। তাহলে এর থেকে প্রকৃত ইতিহাসকে নির্ণয় করা খুবই কঠিন, যার জন্য তখন ঐতিহাসিকদের তখন মুদ্রা এবং ইনস্ক্রিপশন বা লিপির সাহায্য নিতে হয়। কিন্তু এমন অনেক সাহিত্য রচিত হয়েছে যেখানে সম্রাটের গুণগান নেই, যার মধ্যে দিয়ে সেইখানে সেই সময়কার ধর্ম সমাজ এর একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি। এরকম বহু সাহিত্য গুপ্ত যুগে রচিত হয়েছে কি তার পরবর্তী যুগেও রচিত হয়েছে। সেই একই যে ট্র্যাডিশন বা ঐতিহ্য আমরা কিন্তু মুঘল যুগেও দেখেছি এবং মুঘল যুগে সম্রাটরা তারা কিন্তু বিদ্যার অনুরাগী ছিলেন, তারা শিল্প স্থাপত্যের অনুরাগী ছিলেন, তারা পেইন্টিং এর অনুরাগী ছিলেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজও সেই তাদের যে অনুরাগের যে একটা চিহ্ন সেটা আমরা দেখতে পাই। বিশেষ করে আমরা যদি দিল্লি, আগ্রা এসব নানান জায়গায় যাই তবে কিন্তু তাদের স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলার নিদর্শন আমরা যেমন দেখতে পাই, সেরকম ইতিহাসের পাতায় তারা যে সাহিত্যের প্রতি তারা অনুরক্ত ছিলেন এবং সে সমস্ত সাহিত্যকারদের তারা বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন সেই কথা আমরা জানতে পারি। বিশেষত আকবর, বাদশাহ আকবরের সময় এই সাহিত্য চর্চার প্রতি গভীরভাবে নজর দেওয়া হয়েছিল, দৃষ্টি নিক্ষেপ করা হয়েছিল এবং বলা হয় যে 1000-এরও বেশি কবি সাহিত্যিক আকবরের রাজসভায় ছিলেন। আকবর নিজে কিন্তু নিরক্ষর ছিলেন, কিন্তু তার ছোটবেলা থেকে তিনি যে সুফি সাধকদের সংস্পর্শে এসেছিলেন এবং সেই যে সংস্পর্শে থেকে তার মনের মধ্যে কিন্তু একটা এই উদার নৈতিক ভাবধারা জন্ম নেয় এবং একটা
দৃষ্টিভঙ্গি, তার যে সম্রাট মানি শুধু মারো কাটো দিগ্বিজয় করো, এই মানে রাজাকে পরাজিত করে তার রাজ্য দখল করো, ঠিক এই ধরনের স্থূল দৃষ্টিতে কিন্তু আকবরকে বিচার করা যাবে না। কারণ তার মধ্যে যে সফিস্টিকেশন ছিল, তার মধ্যে যে তার যে জীবনাদর্শ, সেই জীবনাদর্শের মধ্যে দিয়ে তিনি জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে একটা গভীর উপলব্ধি তার ছোট থেকেই জন্ম নিয়েছিল। এবং এই উপলব্ধি তার আরো দৃঢ় হয় যখন তিনি আবুল ফজল এবং ফয়জি, এই দুই মহান ব্যক্তিত্বের তিনি সাহচর্য লাভ করেছিলেন। এবং তাদের সাহচর্য লাভ করে তার মধ্যে এই জিজ্ঞাসা তৈরি হয়েছিল যে ইসলামের রহস্য কি, ইসলামের সঙ্গে অন্য ধর্মের কি তফাৎ, এবং সব ধর্মের সার বস্তু কি। তো এই যে কতগুলো জিজ্ঞাসা তার মধ্য থেকে উৎসারিত হয়েছিল, এবং সেই জিজ্ঞাসাই কিন্তু তার যে ধর্ম নীতিকে উদারতার পথে নিয়ে যেতে সাহায্য করেছিল। এবং তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করে তিনি বিভিন্ন ধর্মের, সেখানে যেমন ইসলামও ছিল, সেখানে হিন্দুও ছিল, সেখানে জরথ্রুস্টিয়ান ছিল, বিভিন্ন খ্রিস্টানরা ছিলেন, পাদ্রীরা ছিলেন। তাহলে এই বিভিন্ন ধর্মের মানুষকে সেইখানে এনে এক জায়গায় সেখানে আলোচনা হতো। সেখানে নানান বিষয় ফিলোসফিক্যাল আলোচনা হতো। সেই ফিলোসফিক্যাল আলোচনা যে ক্ষুদ্রার্থে ধর্ম বলতে যা বোঝায় তাকে ছাপিয়ে একটা বিরাট একটা ব্যাপ্তি সেই আলোচনার মধ্যে ছিল। এবং এই আলোচনা, বিভিন্ন আলোচনা শুনতে শুনতে, তার মধ্যে কিছু কিছু অংশগ্রহণ করতে করতে সম্রাটের মনে ধর্ম সম্পর্কে, বিশেষ করে ইসলাম ধর্মে যে উলেমারা তারা এতখানি রিজিড ছিল, তাদের প্রতি সম্রাটের একটা বিরূপ ধারণা তৈরি হয়েছিল। এবং এই ধারণা থেকেই তার রিলিজিয়ন সংক্রান্ত যে দৃষ্টিভঙ্গি পরিচালিত হয়েছিল। এবং হিন্দুদের এখানে আরেকটি বিষয় আছে, এই যে স্টেটের কথা বলছি, একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তিনি যদি ধর্মের ক্ষেত্রে রিজিড হন, তবে ইতিহাস কিন্তু তাকে কোনোদিনও ক্ষমা করে না। এটা আমরা বারে বারে দেখেছি। আমরা দেখেছি সম্রাট বাদশাহ আওরঙ্গজেব, তিনি ধর্মের ক্ষেত্রে খুব রিজিড ছিলেন। যদিও ঐতিহাসিকদের মতে তিনি কিছু সংখ্যক হিন্দুদের প্রতি তিক্ত বিরক্ত হয়েই তিনি হিন্দু বিরোধী নীতি গ্রহণ করেছিলেন। কিন্তু সাধারণভাবে ইতিহাস যা জানে, তিনি এই ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। এবং তিনি জিজিয়া করকে পুনরারোপ করেছিলেন। এর প্রতিবাদে যে হিন্দুরা এতদিন মুঘল সাম্রাজ্যের অ্যাসোসিয়েট ছিল, বলতে পারেন পিলার ছিল, একটা স্তম্ভ স্বরূপ ছিল, সেটা আস্তে আস্তে নড়ে গেল। এবং দিকে দিকে হিন্দুদের মধ্যে থেকে একটা মুঘল বিরোধী বিদ্রোহ, জাট, বুন্দেলা, শিখ, ওদিকে মারাঠা, সবাই বিদ্রোহ করতে শুরু করলো। এবং যেই রাজপুতদের সঙ্গে এত সুসম্পর্ক ছিল,
সেই রাজপুতদের সঙ্গেও কিন্তু তার সম্পর্ক নষ্ট হলো, কারণ রাঠোর সম্প্রদায় তার বিরোধী হয়ে উঠলেন। তাহলে এই মারাঠাদের দমন করতে গিয়েই কিন্তু দাক্ষিণাত্যেই তার জীবন শেষ হয়। তাহলে আওরঙ্গজেব, তিনি কথিত আছে তিনি অনেক হিন্দু মন্দিরকে তিনি ধ্বংস করেছিলেন। আমরা যদি আওরঙ্গজেব এবং আকবর তাদেরকে একটা তুল্য মূল্য বিচার করি, তাহলে এখানে আমরা কি দেখছি, আবার কিন্তু সেই রাষ্ট্রের সঙ্গে ধর্মের যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে সেটা কিন্তু ফুটে উঠছে। রাষ্ট্রপ্রধান যদি খুব স্বৈরতান্ত্রিক হন, তিনি যদি রিজিড হন, তাহলে তার রিফ্লেকশন তার ধর্মীয় নীতির উপর পড়বে। আর তিনি যদি উদার মনস্ক হন, তবে ধর্মের ক্ষেত্রেও তার ঔদার্যের রিফ্লেকশন হবে, যা আমরা আকবরের ক্ষেত্রে দেখেছি। এবং অতীতেও আমরা আবার সেই মৌর্য, আবার সেই গুপ্ত সম্রাটদের কথা তুলনা করছি, তারা বিষ্ণুর উপাসক ছিলেন গুপ্ত সম্রাটরা। কিন্তু তাদের সময়ে বৌদ্ধরাও যেমন তাদের ধর্ম পালন করতে পেরেছে স্বাধীনভাবে, জৈনরাও, এবং তাদের প্রতি তিনি সমান পৃষ্ঠপোষকতা করেছেন, তাদেরকে নানা গুহা দান করেছেন, তাদেরকে নানানভাবে স্টেটের থেকে তাদেরকে সাহায্য করা হয়েছে, যাতে তারা তাদের সঠিকভাবে তাদের ধর্মকে আচরণ করতে পারে, যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। এই একইভাবে রাষ্ট্রপ্রধান কতখানি তার মানসিক যে হেলথ, স্বাস্থ্য, এবং তার জীবনাদর্শ কতখানি সূক্ষ্ম, উদার এবং কোয়ালিটেটিভ, সেইটা নির্ভর করে সেই সাম্রাজ্যে লিটারেচারের চর্চা, অর্থাৎ সাহিত্যের চর্চা, শিল্প, স্থাপত্য, ভাস্কর্যের চর্চা এবং তার বিকাশ কতখানি হয়েছে। বলা হয় যে সেই সাম্রাজ্যেই সাহিত্যকাররা, শিল্পীরা, তারা নিজের মনের আনন্দে, মনের মাধুরী নিয়ে তারা শিল্পের চর্চায় নিবিষ্ট হতে পারেন, যেখানে একটা রাজনৈতিক স্থায়িত্ব আছে। তাহলে আবার কিন্তু স্টেটের সঙ্গে লিটারেচারের একটা সম্পর্ক কিন্তু এসে যাচ্ছে। আমি কি বললাম একটু আগে, যে রাষ্ট্রপ্রধান যদি এককেন্দ্রিক হয়, তাহলে তিনি এমন কোনো নিরপেক্ষ লিটারেচার লিখতে দেবেন না যেটা তার পরিপন্থী। যে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দেন সাহিত্যকারদের, কবিদের, সেখানেই কিন্তু সেই সাম্রাজ্যেই কিন্তু অমর কথা রচিত হয়, অমর চিত্র, অমর ভাস্কর্য, অমর সাহিত্য রচিত হয়। এবং সর্বোপরি রাষ্ট্রপ্রধান যদি স্ট্রিক্ট হন, তিনি যদি বলশালী হন, তার মধ্যে যদি সেই প্রশাসনিক দক্ষতা থাকে, তবে তিনি রাষ্ট্রপ্রধানের কর্তব্য, প্রথম কর্তব্য তার প্রজাদেরকে রক্ষা করা। তাহলে তার প্রজারা যদি শান্তিতে বসবাস করতে পারে, তারা যদি পেট ভরে খেতে পায়, তবেই তো শিল্প চর্চার একটা ক্ষেত্র তৈরি হয়। না হলে কি হবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পেটে খিদে থাকলে
তাহলে শিল্পীরাই বা কি করে শিল্প চর্চা করবেন, কবিরাই বা কি করে কাব্য লিখবেন? সেই কারণে যে সকল কবি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছেন তারাই কিন্তু সুন্দরভাবে তারা সাহিত্য রচনা করতে পেরেছেন, এবং সেই সাহিত্যগুলি ধর্মীয় সাহিত্য নয়, নিরপেক্ষ সাহিত্য, যার ঐতিহাসিক মূল্য বড় কম নয়। কিন্তু যেই কবি রাষ্ট্রের সাহায্য লাভ করে, অনুগ্রহ লাভ করে, কেবলমাত্র রাষ্ট্রপ্রধানকে তুষ্ট করার জন্যই তার সাহিত্য, মেবি সেটা ঐতিহাসিক সাহিত্য হতে পারে, রচনা করেছেন, তিনিও কিন্তু ইতিহাসের কাঠগড়ায় তিনিও কিন্তু রেহাই পাননি। অর্থাৎ ঐতিহাসিকরা যখন চুলচেরা বিচার করতে বসেন ধর্ম, সাহিত্য, রাষ্ট্র, তখন তারা দেখেন যে রাষ্ট্র এবং রাষ্ট্র প্রধানের মতাদর্শ ধর্মকে প্রভাবিত করছে এবং একইভাবে লিটারেচারকেও প্রভাবিত করছে। আমরা যদি বাবরের কথা ধরি, মুঘল সম্রাট বাবরের কথা, আমরা জানি যে আফগান যে রুল সেটা অনেকটাই ধর্মাশ্রয়ী ছিল, যদিও বলবন, আলাউদ্দিন খিলজি তারা কিন্তু নিজেরা এত শক্তিশালী ছিলেন যারা ধর্মের সঙ্গে তারা তাদের রাষ্ট্র আদর্শকে জড়িয়ে ফেলেননি। আমরা যদি মুঘল সাম্রাজ্যে আসি, বাবর খুব সংক্ষিপ্ত সময় পেয়েছেন, কিন্তু বাবরও কোনোদিন ধর্মের ক্ষেত্রে রিজিড ছিলেন না। হুমায়ুনও নানান প্রতিকূলতার মধ্যে গেছেন, কাজেই ধর্মের বিষয়ে কোনো কিছু স্থির করার মতন পরিসর তিনি পাননি। আবার জাহাঙ্গীর তিনিও কিন্তু ধর্মের ক্ষেত্রে রিজিড ছিলেন না, মানে কট্টর ছিলেন না। আর আকবরের যে ঔদার্য তা তো সর্বজনবিদিত, কিন্তু শাহজাহান তিনি কিন্তু তার পূর্বসূরীদের মতন অতখানি নিরপেক্ষ বা উদার ছিলেন না, কিন্তু তথাপি তিনি তার যে রাষ্ট্রের আদর্শকে তিনি ধর্মকে কখনো ধর্মকে রাষ্ট্রের আদর্শকে স্পর্শ করতে দেননি, অর্থাৎ দুটো তিনি আলাদা রেখেছিলেন। ধর্ম তার ব্যক্তিগত, রাষ্ট্র সবার জন্য, রাষ্ট্রের আদর্শ সবার জন্য। সেই কারণে শাহজাহান পর্যন্ত মুঘল সাম্রাজ্য কিন্তু বিদ্রোহ তো অবশ্যই হয়েছে বিভিন্ন সময়, কিন্তু তাও কিন্তু অ্যাক্সিলারেশন প্রসেসটা কিন্তু চালু ছিল। আকবরের ক্ষেত্রে দেখা যায় আকবর যখন হিন্দুদের পক্ষে যখন নীতি গ্রহণ করলেন তখন উলেমারা তাকে ভীষণভাবে সমালোচনা করলেন এবং একথাও বললেন, বাদায়ুনি একথাও বলছেন তিনি ইসলাম বিরোধী ছিলেন এবং তিনি নামাজ পড়তেন না ঠিক মতন, এবং উলেমাদের তিনি যে নিয়ন্ত্রণ সেটাকে তিনি খর্ব করেছিলেন। তাহলে অর্থাৎ তারা তাকে আক্রমণ করার জন্য কিন্তু সদাই ব্যস্ত। শুধু তাই নয়, এই যে যারা তার সঙ্গে এসেছিলেন, যে তার পারসিক যে দরবারিরা, যে গ্রুপ অফ পার্সিয়ান যে মিনিস্টার্স, তারাও কিন্তু সব সময় একটা চক্রান্ত কিন্তু আকবরের বিরুদ্ধে করতেন, মানে বাই হুক অর ক্রুক যদি মুঘল সম্রাট আকবরকে সরানো যায়, কারণ তারা মনে করতেন তার এটা হিন্দু তোষণ নীতি এবং তিনি ইসলামকে খর্ব করছেন। আকবর কিন্তু সেটা ভীষণভাবে বুঝতেন এবং
মেত্তা যুদ্ধের সময় তিনি যখন রাজপুতদের বীরত্ব, তাদের সাহসিকতা এবং সর্বোপরি তাদের অনেস্টি তিনি যখন দেখলেন, তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তখন তিনি বুঝলেন যে রাজপুতদের যদি আমি আমার বন্ধুরূপে পেতে পারি, তবে এই যে ইসলামিক যে গ্রুপটা, তাদেরকে অনেকাংশে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো তিনি ক্ষমতাশালী ছিলেন, তার সেই শক্তি ছিল মানসিক এবং তার বাহুবল ছিল, সব দিয়ে তিনি তাদেরকে, তাদের যত কিছু প্রতিকূলতা, তাদের সমালোচনাকে তিনি স্তব্ধ করে তিনি দ্বীন-ই ইলাহি তিনি প্রবর্তন করেন। তিনি কুল এই আদর্শ তিনি প্রবর্তন করেছিলেন। এবং সম্রাট আকবর তিনি এতখানি সংস্কৃতের অনুরাগী ছিলেন, বহু সংস্কৃত সাহিত্য অনুদিত হয়েছিল ফার্সি ভাষায়। এবং এইভাবে একাধারে যেমন সাহিত্যের চর্চা হয়েছে এবং অনুবাদ সাহিত্যের চর্চাও হয়েছে। এবং তার সময় বীরবল, তার সময় তানসেন প্রমুখ যে বিভিন্ন বিদ্বজ্জন যারা ছিলেন, তারা তার দরবারকে অলংকৃত করেছিল এবং বহু কবি তার দরবারে তাদের সমাবেশ হয়েছিল। এরা ছিলেন মুঘল যুগের এক একটি নক্ষত্র স্বরূপ। পরবর্তীকালে জাহাঙ্গীরের সময়, শাহজাহানের সময়ও এটা অতখানি তার যেটা তীব্রতা, যেটা আমরা বলবো যে এতখানি যে তিনি এত উদার ছিলেন, তিনি এতখানি লিটারেচারের চর্চা করেছেন, এটা হয়তো ততখানি না হলেও কিন্তু থেমেছিল না। শাহজাহানের সময় আমরা দারা শুকোর কথা উল্লেখ করতে পারি। দারা শুকো বহু সংস্কৃত ধর্ম গ্রন্থকে তিনি ফার্সি ভাষায় অনুবাদ করেছেন। তাহলে এই যে বিষয়গুলো, কিন্তু যখনই আওরঙ্গজেব এলেন, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন নিরপেক্ষ সাহিত্যের চর্চাটাও অনেকটা থেমে গেছে, তার গতি রুদ্ধ হয়েছে। একইভাবে শিল্প, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, সে তার ক্ষেত্রেও যেন মন্দ গতি এসেছে। তো এই আশা করি আপনারা এই রাষ্ট্র, ধর্ম এবং সাহিত্য, রাষ্ট্র কি করে ধর্ম এবং সাহিত্যকে প্রভাবিত করে এবং সাহিত্য এবং ধর্ম কিভাবে রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়, সেটা আশা করি আপনারা উপলব্ধি করতে পেরেছেন। এবার আমি ভেতরে যে আলোচনার মধ্যে প্রবেশ করছি। এতক্ষণ আমি যে ইন্ট্রোডাকশনটা দিলাম, সেখানে আমি স্পষ্টভাবেই তুলে ধরতে পেরেছি আশা করি যে রাষ্ট্র ও ধর্মের মধ্যে একটা নিকট সম্পর্ক, গূঢ় সম্পর্ক বিদ্যমান। আমরা এটাকে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট সম্পর্ক বলতে পারি, অর্থাৎ অপ্রত্যক্ষ। এই অপ্রত্যক্ষ সম্পর্কই কিন্তু অনেকটা ম্যাটার করে। ধর্ম ধর্মের কাজ করবে, রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে, কিন্তু সেটা হয় না। রাষ্ট্রপ্রধান তারাই তো রাষ্ট্রের কাঠামো ঠিক করেন। সুতরাং রাষ্ট্রের ধর্মীয় আদর্শ কি হবে, তার সেটাও নির্দিষ্ট করবেন সেই রাষ্ট্রপ্রধানই। সেটা সেকুলার স্টেট হবে নাকি সেটা ইসলামিক স্টেট হবে, অর্থাৎ ধর্মীয় রাষ্ট্র হবে না খ্রিস্টান রাষ্ট্র হবে, সেটা তিনিই ঠিক করবেন। কিন্তু যে রাষ্ট্রপ্রধান ডিপ্লোম্যাটিক, তিনি স্বাভাবিকভাবে সেকুলারিজম, অর্থাৎ সর্বধর্মের সমন্বয়, সব ধর্মের মানুষ যাতে তার রাষ্ট্রে সমানভাবে
তারা স্বাধীনভাবে ধর্ম আচরণ করতে পারে তার কথা নিশ্চয়ই চিন্তা করবেন, এবং সেই কথা চিন্তা করেই কিন্তু ভারতবর্ষকে সেকুলার কান্ট্রি রূপে ঘোষণা করা হয়েছিল। এবং সাহিত্যের ক্ষেত্রেও রাষ্ট্রের কি ভূমিকা সেটাও আপনাদের আমি তুলে ধরলাম। রাষ্ট্রপ্রধান যদি একতান্ত্রিক হন তবেই কিন্তু সাহিত্যের উপরেও তার প্রতিফলন হবে, আর যদি তা না হন সেখানে মনের আনন্দে সাহিত্যিকরা নিরপেক্ষ ইতিহাস রচনা করবেন। আরেকটি বিষয়, সাহিত্য হচ্ছে যুগের আয়না। সেই সাহিত্যর মধ্যে থেকে আপনি সেই সময় সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, সেখানকার অর্থনীতি, সেখানকার প্রশাসন সব কিছু কিন্তু আপনি জানতে পারছেন। সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তাহলে রাষ্ট্রের কথাই কিন্তু ঘুরে ফিরে সাহিত্যে আসছে। তাহলে এই আলোচ্য দুটো ইউনিটে মুঘল যুগে রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রে বিরাজমান সম্রাটদের ধর্মনীতি কিরূপ ছিল এবং তাদের পৃষ্ঠপোষকতায় সাহিত্যের কিরূপ বিকাশ সাধন ঘটেছিল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমি ইন্ট্রোডাকশনেও বললাম। এবং আমরা এটাও বলেছি বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর তারা ধর্মের দিক থেকে একেবারেই গোড়া ছিলেন না, এবং আকবরের ধর্মীয় উদারতা ছিল সর্বজন বিদিত। তাহলে আমরা কি দেখছি, শাহজাহান পর্যন্ত মুঘল সম্রাটগণ তাদের রাষ্ট্রনীতিকে ধর্মের দ্বারা প্রভাবিত হতে দেননি। শাহজাহান আকবরের মতো উদার না হলেও বা তার পিতা জাহাঙ্গীরের মতন অতটা উদার না হলেও তিনি তার ধর্মনীতির দ্বারা রাষ্ট্রনীতিকে কখনোই প্রভাবিত করেননি, কারণ তিনিও ডিপ্লোম্যাটিক ছিলেন। তিনিও বুঝেছিলেন, আকবর যেমন বুঝেছিলেন, এই ভারতবর্ষকে যদি আমি ভারতবর্ষে স্থায়ীভাবে শাসন করতে চাই তবে এই ভারতবর্ষকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রধান ভারতবর্ষকে কোনোভাবেই ইসলাম রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। তাহলে তাদের সঙ্গে অ্যাকোমোডেট করেই আমাকে যদি চলতে পারি তবে আমি আমার এই রাষ্ট্রকে আমি স্থায়িত্ব দান করতে পারবো। এটা আলিগড় ইউনিভার্সিটির যে ঐতিহাসিকগণ তারাও কিন্তু আকবরের এই ধর্মীয় উদারতার মধ্যে একটা রাজনৈতিক একটা আদর্শের কথা তারা আবিষ্কার করেছেন। অরঙ্গজেবের ধর্মনীতি সংকীর্ণ ছিল, এটা ইতিহাস বলে, কিন্তু সেটা নিয়েও বিভিন্ন ঐতিহাসিক এটা নিয়ে বলেছেন না তার ধর্মনীতি সংকীর্ণ ছিল না। তো সেটা নিয়ে বিতর্কের অবকাশ আছে, এবং এই স্থানটা সেই বিতর্কের জায়গা নয়, বা এই আলোচনাটা সেই বিতর্কের জায়গা নয়। আমি বলেছি একটু ইন্ট্রোডাকশনে যে ছোটবেলা থেকেই আকবর সুফি ভাবধারার মধ্যে মানে তিনি বেড়ে উঠেছিলেন, এবং সেই কারণে তার মনের মধ্যে একটা উদার আদর্শ প্রবাহিত হতো। তিনি যুক্তিহীন যে ধর্মীয় রীতিনীতি তাকে বিশ্বাস করতেন না, এবং সেটাকে পালন করারও তিনি বিরোধী ছিলেন। তিনি এবং তার পূর্বসূরি যারা সম্রাট ছিলেন তারা উপলব্ধি করেছিলেন যে সমগ্র ভারতকে ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করা অসম্ভব। বিশেষ করে আকবর এটা উপলব্ধি বেশি করেছিলেন, কারণ বাবর আর হুমায়ুন এই বিষয়ে কিন্তু তাদের সেই সময়টা তারা পাননি। তাহলে আকবর বুঝেছিলেন যে তার সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে গেলে হিন্দুদের আস্থা অর্জন করতে হবে, এবং সেই কারণেই তার সাম্রাজ্য এত শক্তিশালী হয়েছিল, এবং তাকেই প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় মুঘল সাম্রাজ্যে। আকবরের আমরা যদি স্থূল অর্থে বলি যে না, আকবর রাজনীতি করেছিলেন এবং সেই জন্যেই হিন্দুদের মনকে জয় করার জন্য তিনি হিন্দুদের তোষণ করার জন্য তিনি উদার ধর্মমত গ্রহণ করেছিলেন, কিন্তু এটা হতে পারে না। তিনি যদি অন্তরের থেকে উদার না হতেন তবে তিনি কিভাবে
তিনি তার উদার ধর্ম নীতিকে গ্রহণ করতে পারতেন। বিশেষ করে ইসলাম ধর্ম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উলেমার দ্বারা সম্রাটরা নিয়ন্ত্রিত হয়ে থাকেন। সেই উলেমাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে, যেমন আফগান শাসনে আমরা দেখেছি যে ফিরোজ শাহ তুগলক তিনি সম্পূর্ণভাবে উলেমাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। তাহলে সেখানে আকবরের মনের মধ্যে যদি এই আস্থাটা না তৈরি হতো নিজের থেকে, তবে তিনি কি করে তিনি এই উদার ধর্মমত গ্রহণ করতে পারতেন? তাহলে এটা কেবলমাত্র রাজনীতির দ্বারা প্রভাবিত যদি ছিল এটা বললে কিন্তু আকবরকে তুলুন মানে সঠিক মূল্যায়ন করা হবে না আকবরের। এ ছিল তার গভীর এবং দীর্ঘ দিনের উপলব্ধির ফল। আর তাছাড়া পরিস্থিতি বিবেচনা করেও তাকে ধর্ম বিষয়ে নীতি নির্ধারণ করতে হয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন মুঘল সাম্রাজ্যের প্রথম দিকে, তখন বারে বারে কিন্তু আফগানরা মুঘলদের বিরোধিতা করেছে। আমরা বাবরের সময় দেখেছি পানিপথের প্রথম যুদ্ধে, আমরা হুমায়ুনের সময় দেখেছি, আমরা শের শাহের কথা। তা এরা তো সবাই মুসলিম ছিলেন, তবে তারা মুঘলদের বিরোধিতা কেন করলেন? তো রাজনীতির ক্ষেত্রে সব সময় কিন্তু ধর্ম দিয়ে বিচার হয় না। এখানে বাহুবল, স্বার্থ, রাজনৈতিক স্বার্থ সব কিছুই কিন্তু ম্যাটার করে। এবং দেখুন সেই কারণেই যে ইব্রাহিম লোদির বিরুদ্ধে তার যে আত্মীয় স্বজন তারা তো সবাই মুসলিম ছিলেন, তারা কেন বাবরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন এই ভারতবর্ষে? তো সেটাই আকবর কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তার দেখা গেল কেবল হিন্দুরা না, মুসলিমরাও মুঘলদের বিরোধিতা করছে। উদাহরণ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর নেতৃত্বে মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ। এই হিমুকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর পরাস্ত করেছিলেন। তার মানে কি ধর্ম সঙ্গে এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখানে স্বার্থের সংঘাতের সঙ্গে সম্পর্ক। তাহলে এই সম্পর্কটাও আপনারা বুঝে নিন যে কেবলমাত্র রাজনীতি শুধু ধর্মের সঙ্গে তার রিলেশন আছে তা নয়, ধর্মের রাজনীতির সঙ্গে রাজনৈতিক স্বার্থের সংঘাতটাই বেশি জরুরি। এবং সেখানে বিধর্মের সঙ্গেও তারা হাত মেলাচ্ছেন। এবং সেই কারণেই বাবরের সময় আমরা দেখতে পাচ্ছি যে রানা সঙ্গ তিনিও কিন্তু এই ইব্রাহিম লোদির বিরুদ্ধে তিনি হাত মিলিয়েছিলেন। তার যে ইব্রাহিম লোদির যে ঘনিষ্ঠ যে বিভিন্ন মন্ত্রী ছিলেন, তাদের প্রদেশকর্তা ছিলেন তাদের সঙ্গে, কারণ তিনিও চেয়েছিলেন এই দিল্লির মসনদকে, দিল্লির সিংহাসনকে। তাহলে যাই হোক, এই রাজপুতদের মধ্যে আকবরের যে সাফল্য এটাই যে অধিকাংশ রাজপুত তার বশ্যতা স্বীকার করেছিলেন এবং এই রাজপুতদের প্রতি তিনি অনুগ্রহের হাত বাড়িয়ে দিয়েছিলেন। রাজপুতরাও তাকে সাহায্য করেছিল। এই রাজপুতদের নিষ্ঠা আকবরকে মুগ্ধ করেছিল এবং সেই কারণেই তিনি হিন্দুদেরকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাই 1562-তে তিনি জিজিয়া কর বিলোপ করেন। অনেকে বলেন 1579-তে, এর অর্থ হচ্ছে 62-তে যখন তিনি করলেন তখন উলেমারা এত বিরোধিতা করলেন এবং তাতে মনে হলো হয়তো এই নির্দেশটার সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যাবে না, তাই পুনরায় 1579-তে আকবর এই জিজিয়া কর বিলোপ জনিত নির্দেশকে জারি করেন। আর এছাড়া আমি ইন্ট্রোডাকশনে বলেছি
বন্ধুবর মুবারকের সান্নিধ্য। এই মুবারক কে ছিলেন? ফেজি ও আবুল ফজলের পিতা। এই মুবারক কিন্তু সুফি আদর্শ দ্বারা পরিচালিত হতেন এবং তিনি জানতেন সব ধর্মই সমান। কাজে সার্বজনীন ভালোবাসার মনোভাব আকবরের মধ্যে জাগ্রত হয় এবং ফেজি ও আবুল ফজলের প্রভাবে তিনি রাষ্ট্রীয় উদারতাবাদের সম্প্রসারণ ঘটান। এইখানে দেখছেন রাষ্ট্র ও ধর্মের একটা মেলবন্ধন হচ্ছে, রাষ্ট্র এবং ধর্মীয় ঔদার্যের মেলবন্ধন হচ্ছে। ধর্মের মৌলিক যে রহস্য জানার লক্ষ্য নিয়ে 1575-এ তিনি ইবাদতখানা স্থাপন করেন। গোঁড়া উলেমারা তো স্বাভাবিকভাবেই তার সমালোচনা করে বিশৃঙ্খলা সৃষ্টি করলো এবং তাদের নিয়ন্ত্রণ করতে তিনি মাঝহারনামা ঘোষণা করেন এবং কি বলেন যে এখন থেকে কোরআনের চূড়ান্ত ব্যাখ্যার ক্ষমতা আমি নিজের হাতে নিলাম। এর অর্থ কি? তিনি উলেমাদের তিনি নিয়ন্ত্রণ করলেন। কিন্তু এই পদক্ষেপ তার সিংহাসনকে সম্পূর্ণ নিষ্কণ্টক করতে পারেনি, কারণ উলেমারা সব সময় তার বিরোধিতা করেছে। এরপরই তিনি রচনা করেছেন তার দর্শন ভিত্তিক উদার ধর্মনীতি শুল-ই-কুল। এই যে শুল-ই-কুল, এটার মধ্যে একটা বিরাট উদার ধর্মীয় দর্শন জড়িত রয়েছে এবং এই শুল-ই-কুল ভাবধারারই চূড়ান্ত পরিণতি ঘটেছে 1582-তে তার দ্বীন-ই-ইলাহির মধ্য দিয়ে। এটি একটা সমন্বয়বাদী ধর্ম দর্শনের ঘোষণা, অর্থাৎ সব ধর্ম সমান, যেটা শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, যত মত তত পথ, যে রাম সেই রহিম। তার রাজাদর্শের ভিত্তি কি ছিল? জাতীয়তাবাদ, অর্থাৎ দেশকে জাতিকে প্রাধান্য দিতে হবে, ধর্মকে নয়, এবং এমন হবে সেই জাতীয়তাবাদের ভিত্তি রাষ্ট্রের ভিত্তি, যেখানে প্রত্যেক মানুষের সঙ্গে তাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব থাকবে, ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে। আবুল ফজল এই দ্বীন-ই-ইলাহিকে তৌহিদ-ই-ইলাহি বলে বর্ণনা করেছেন। এর অর্থ কি? স্বর্গীয় একেশ্বরবাদ, অর্থাৎ সেই একই ব্রহ্ম থেকে আমরা বেরিয়েছি, আমাদের পথটা শুধু আলাদা, আবার আমরা সেই পরম ব্রহ্মেই আমরা মিলে যাব। কাজে হিন্দু, মুসলিম, শিখ, শাইখ এরা সব হচ্ছে এক একটা আমাদের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি নয়। এই ইলাহি মতাদর্শ একটা নৈতিক জীবনাদর্শ থেকে অতীন্দ্রিয় বিশ্বাস, অর্থাৎ অতীন্দ্রিয় বিশ্বাস মানে সেই সূক্ষ্ম, যাকে উপলব্ধির বিষয়, আমার যে জীবনের দর্শন, একটা নীতি, ন্যায় নীতি, সেটার থেকেও এই অতীন্দ্রিয় উপলব্ধিটা কিন্তু আরো অনেক বড়। সেখানে আমি কিন্তু ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাচ্ছি। সেই যে ঈশ্বরের সঙ্গে লীন হওয়া, এটাই হচ্ছে ইলাহি মতাদর্শের একটা বৈশিষ্ট্য। এখানে কোনো নবী নেই, কোনো পুরোহিত নেই, ইসলামের নবী বা হিন্দু ধর্মের পুরোহিত, কিংবা ধর্মগ্রন্থের কোনো অস্তিত্ব নেই। এটা কোনো নতুন ধর্ম মত ছিল না, এটি ছিল সর্বধর্ম সমন্বয়। তাহলে দ্বীন-ই-ইলাহি কিন্তু আকবরের একটা নিজস্ব আদর্শ ছিল, ধর্মীয় আদর্শ। তিনি কাউকে কোনো জোর করেননি ধর্ম গ্রহণ করার জন্য, এবং এটা শুল-ই-কুল মতাদর্শেরই বাস্তব রূপায়ণ। কিন্তু সম্রাট আকবর তার থেকে সরে গিয়ে ভারতকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। বেনারসের বিশ্বনাথ মন্দিরকে তিনি ধূলিসাৎ করেন, জিজিয়া করকে পুনরারোপ করেন। তার ফলে কি হচ্ছে? আকবরের উদার নীতির থেকে ব্যতিক্রমী নীতি গ্রহণ করে তিনি মুঘল সাম্রাজ্যের পতনের পথকেই ত্বরান্বিত করেছিলেন। আর ওই যে বললাম ইন্ট্রোডাকশনে, এই ধর্ম, এই ধর্মের সঙ্গে সাহিত্যের সম্পর্ক রয়েছে, কারণ ধর্মের মধ্যে, সাহিত্যের মধ্যে সেই সমকালীন ধর্ম, সম্রাটের যে ধর্মীয় আদর্শ, সেখানকার সমাজ, মানুষের সংস্কৃতি, তার অর্থনীতি, তার শিল্প, সাহিত্য, স্থাপত্য, সব কিছু কিন্তু ধর্মের মধ্যে জায়গা করে নিয়েছে। তো লিটারেচারের মধ্যে জায়গা করে নিয়েছে। তাহলে
এই লিটারেচার মুঘল যুগে কতখানি উন্নত হয়েছিল সেই বিষয়টি আমাদের বিচার্য। মুঘল যুগে ফার্সি সাহিত্যের যেমন বিকাশ হয় এবং সেই সংস্কৃত থেকে ফার্সিতে অনুবাদ সাহিত্যের যথেষ্ট বিকাশ হয়েছিল এবং পাশাপাশি সংস্কৃত ও অন্যান্য আঞ্চলিক ভাষায় বহু সাহিত্য রচিত হয়েছিল। প্রথম দিকে উত্তর ভারতে যখন এই মুঘলদের আগমন ঘটে তখন একটা বিশৃঙ্খলার জন্য সংস্কৃত কিছুটা ব্যাঘাত ঘটলেও পরের দিকে আমরা দেখছি যে সম্রাট আকবর, জাহাঙ্গীর তারা কিন্তু বিশেষভাবে এবং পরবর্তীকালে দারা শুকো তারা কিন্তু সংস্কৃতের অনুরাগী ছিলেন। পাশাপাশি আঞ্চলিক যে ভাষা গুজরাটি, বাংলা, ওড়িয়া, অসমিয়া, হিন্দি, ব্রজ ভাষা, বিভিন্ন ভাষায় সাহিত্য রচিত হয়েছে এবং সংস্কৃত গ্রন্থের ফার্সি অনুবাদও স্থান পেয়েছে। বাংলা ভাষায় অনেক গ্রন্থ রচিত হয়েছিল, তার মধ্যে অধিকাংশ শ্রী চৈতন্যের জীবনী আখ্যান করেছে এবং এই যে গ্রন্থগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাংলা নয়, আমরা যদি অন্যান্য ভাষার দিকে তাকাই কোথাও শ্রীকৃষ্ণের যে জীবনকে নিয়ে গড়ে উঠেছে, যেমন মীরাবাই যে গ্রন্থ রচনা করেছিল তার মধ্যে শ্রীকৃষ্ণের ভাবধারার একটা উল্লেখ পাওয়া যাচ্ছে। আমরা যখন এই বাংলায় যখন চরিতামৃত কাব্যতে আসছি তখন সেখানে শ্রী চৈতন্যের জীবনী আখ্যান করা হচ্ছে। তার মধ্যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, লোচন দাসের চৈতন্য মঙ্গল প্রভৃতি কালজয়ী গ্রন্থ। বাংলা সাহিত্যে কেবলমাত্র বাঙালিরাই নয়, মুসলমান সাহিত্যিকরাও তাদেরও সংযোজন রয়েছে। তার মধ্যে সৈয়দ আলাউলের জ্ঞান প্রদীপ, নবী বংশ, দৌলত কাজী সতী ময়নাবতী, আলাউলের পদ্মাবতী প্রভৃতি উল্লেখযোগ্য। আর মঙ্গল কাব্য একটা বিশেষ চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, ত্রিপুরার রাজকাহিনী নিয়ে রচিত রাজমালা, চম্পক বিজয় প্রভৃতি। হিন্দি সাহিত্যকারদের মধ্যে তুলসীদাসের রামচরিতমানস, বিনয় পত্রিকা, সুরদাসের সুরসাগর, কেশব দাসের রচনারত্ন ভবানী, কবিপ্রিয়া, মৌলানা দাউদের চান্দায়ন, কুতমান রচিত মৃগবতী। স্থানীয় শৈলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ হিন্দি কবি ছিলেন মালিক মোহাম্মদ জয়সি, তিনি পদ্মাবতী কাব্য রচনা করেন। লাল নামক কবি তিনি বুন্দেল রাজা ছত্রসাল বুন্দেলার জীবনী অবলম্বনে ছত্র প্রকাশ রচনা করেছিলেন। ভূষণ তিনি মারাঠা বীর শিবাজীর জীবন ভিত্তিক গ্রন্থ রচনা করেন। মুঘল ভারতে উত্তর ভারতে যেটা আমি বললাম প্রথম দিকে সংস্কৃতের বিকাশটা একটু ব্যাহত হয়েছিল, কিন্তু পরের দিকে কিন্তু সেটা যথেষ্ট বিকশিত হয়। ব্রজ ভাষার রচনাকার কৃপারাম ও হরিরাম তারা হরিরাম ব্যাস বুন্দেলা রাজাদের অনুগ্রহ লাভ করেছিলেন। তাহলে কৃপারাম আর হরিরাম ব্যাস তারা বুন্দেলা রাজাদের অনুগ্রহ অর্জন করেন। কৃপারাম তিনি হিতরঙ্গিনী রচনা করেন। একইভাবে তাঞ্জোর, ত্রিবাঙ্কুর, কোচিন, কালিকাতেও এই বিভিন্ন চর্চা হতে থাকে, সেখানে সংস্কৃত চর্চাও আমরা দেখতে পাচ্ছি। গুরমুখী বা পাঞ্জাবিতে পঞ্চম শিব গুরু অর্জুন দেবের আদি গ্রন্থ ভাই গুরুদাস ও ভাই মান সিং রচিত গুরু নানকের জীবনী। অর্থাৎ দেখুন সাহিত্যের সঙ্গে ধর্মের সম্পর্ক। সুফি কবি হাফিজ বরখুদাই ওয়াজিদ আলী হায়দার পাঞ্জাবি ভাষার দুই বিখ্যাত কবি। তাহলে সুফি কবি হাফিজ বরখুদাই ওয়াজিদ আলী হায়দার তারা বিখ্যাত কবি, তারা পাঞ্জাবি ভাষায় রচনা করেছিলেন। মারাঠি ভাষায় সন্ত রামদাস, সন্ত তুকারাম তারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে সাহিত্য রচনা করেন। গোলকোন্ডার সুলতান কুলি কুতুব শাহ, বিজাপুরের সুলতান দ্বিতীয় আদিল শাহ দক্ষিণী ভাষায় কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। আহমদনগরের নিজাম শাহীর উৎসাহে ভানু দত্ত রচনা করেন রসমঞ্জরি। এই যে নিজাম শাহীর উৎসাহে ভানু দত্ত রসমঞ্জরি, এর মধ্যে যেমন ধর্মও আছে
তেমনি যে ওখানকার যে সম্রাটের যে রাজার যে পৃষ্ঠপোষকতায়, তার মধ্যে রাজার কথাও রয়েছে, সবকিছুই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ ধর্মীয় যে সাহিত্য, তার মধ্যে নিঃসন্দেহে যেমন শ্রী চৈতন্য দেবের যে সমস্ত চরিতামৃত, তার মধ্যেও কিন্তু সমকালীন যে রাজনীতি, সেখানকার মুসলিম রাজাদের কি মনোভাব ছিল শ্রী চৈতন্যের প্রতি, বৈষ্ণব ধর্মের প্রতি, সেগুলোও কিন্তু এসে যায়। অসমীয় ভাষায় শঙ্কর দেবের অনুগামী মাধব দাস তিনি ভক্তি রত্নাবলী রচনা করেছিলেন। রাম সরস্বতী তিনি মহাভারতকে অসমীয়া ভাষায় অনুবাদ করেন। উড়িয়া ভাষাও যথেষ্ট সাহিত্য রচিত হয়েছিল। এখানে পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত কাব্য রচিত হয়। ধর মিশ্র, বৃন্দাবন দাস, এরা ছিলেন এই উড়িয়া ভাষার প্রখ্যাত রচনাকার। ত্রিলোচন দাস জয়দেবের গীত গোবিন্দ তিনি ওড়িয়া ভাষায় অনুবাদ করেন। ইন্দিক সাহিত্য কীর্তি বিষয়ে শেলডন পোলক, ওয়ালিসন বশ, আদ্রে ত্রাজকে প্রমুখ তাদের মন্তব্য প্রদান করেছেন। তাদের মতে যে যেমন এখানে আরবি, ফার্সি প্রভৃতি ভাষার প্রচলন ছিল, তেমনি ছোট ছোট যে আঞ্চলিক স্তরে ওয়াতান জায়গির যে দরবারগুলিতে, সেখানে কিন্তু ভার্নাকুলারের চর্চা বেশি হতো এবং সেখানে রীতিকাব্য, কুহুমি, এই সমস্ত রীতি সেগুলো সাহিত্যের ক্ষেত্রে বিশেষ জনপ্রিয় ছিল। মুঘল দরবারে কালক্রমে গুরুত্বটা বাড়ে। আর ধর্মের ক্ষেত্রে তাহলে আমরা একটা সাংস্কৃতিক বহুত্ববাদকে লক্ষ্য করছি। সংস্কৃত চর্চার মধ্যে দিয়ে সম্রাটরা ভারতে, বিশেষ করে মুঘল সম্রাট, ভারতের আত্মাকে উপলব্ধি করতে চেয়েছিলেন। মুঘল, ওরচা প্রমুখ রাজশক্তির অনুগ্রহে ব্রজভাষার বিকাশ ঘটে। আর মাতৃভাষা একাধারে পারসিক ও সংস্কৃত সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়েছিল। এই সকল ভাষা ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় হয়। এই যে আঞ্চলিক ভাষা বা ভার্নাকুলার যেটা বলছে, যেমন তুলসীদাসের রামচরিত মানস সংস্কৃত রামায়ণেরই আওয়াধি রূপ। রহিম খানানের দোহা সংস্কৃত ও পারসিক ধারার এক মেলবন্ধন ঘটিয়েছিল। ব্রজকবিরা রাজস্থানী রসরীতি দ্বারা প্রভাবিত হয়েছিল। আবুল ফজল বলেছেন যে আকবরের দরবারে প্রায় 1000 কবি প্রতিভা ছিলেন, তার মধ্যে গজলি, মাসিদি, ফৈজি বিখ্যাত। ফৈজি রচিত মারকাজ ই আদব, গজলি রচিত মিরাত আল সিফত উল্লেখযোগ্য। আকবরের উদ্যোগে বহু কালজয়ী সংস্কৃত কাব্য ফার্সি ভাষায় অনুবাদ হয়। বাদায়ুনি রামায়ণ অনুবাদ করেন। হাজি ইব্রাহিম সারহিন্দি অথর্ববেদের ফার্সি অনুবাদ করেন। টোডরমাল ভাগবত পুরাণের ফার্সি অনুবাদ করেন। হিন্দু গণিত শাস্ত্র লীলাবতীর অনুবাদ করেন ফৈজি। দারা শুকর সহযোগী হিসাবে চন্দ্রভান পণ্ডিত তিনি ফার্সি অনুবাদক রূপে খ্যাতি অর্জন করেন। অর্থাৎ তিনি যেমন সংস্কৃত জানতেন, তেমনি ফার্সিও জানতেন। তাহলে আমরা এই যে বিষয়টা, এটা যখন আমরা মূল্যায়ন করছি, তখন সেই মূল্যায়নের ক্ষেত্রেও কিন্তু সেই একই ইন্ট্রোডাকশনে যে আলোচনা করেছি, সেটাও ছিল একটা সামিং আপ সমস্ত আলোচনা। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি সমগ্র মুঘল পিরিয়ডটা দেখি, তাহলে আমরা কি দেখছি? আকবরের সময় থেকে শুরু করে শাহজাহানের সময় পর্যন্ত স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা, সাহিত্যের একটা তীব্র বেগ আমরা লক্ষ্য করি। কিন্তু আওরঙ্গজেবের সময় থেকে, যখন তিনি মসনদে বসলেন, তার সময় থেকে যে মন্দগতি সূচিত হয়েছিল, সেই মন্দগতি থেকে কিন্তু আর রিভাইভ করতে পারা যায়নি। এর প্রধান কারণ কি? স্টেট
সাহিত্যকে প্রভাবিত করছে। তিনি যদি নীতি নির্ধারণ করে দেন যে কেবলমাত্র ধর্মীয় সাহিত্যই রচনা করতে হবে, এমন সাহিত্য যেখানে শুধু ইসলামের জয়গান গাওয়া হবে, তাহলে তো সমস্ত সেখানে যে মুক্ত ধারা সাহিত্যের ক্ষেত্রে সেটা তো রুদ্ধ হয়ে গেল, তার গতিপথ একটা রুদ্ধ হয়ে গেল। সেখানে শুধুমাত্র তাহলে ইসলামের গুণগান করেই সাহিত্য রচিত হয়েছে, যার ঐতিহাসিক মূল্য মান একটা বিতর্কের বিষয়। কারণ ইতিহাস সবসময় নিরপেক্ষতা নিয়ে বিচার করে, এবং সেই কারণেই আকবরের শুলিকুল, তার মাঝারনামা, তার দ্বীন ইলাহি বা তৌহিদ ই ইলাহি, এগুলি আকবরকে কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ সম্রাটে পরিণত করেছে। এবং আমরা সম্রাট অশোকের সঙ্গে একই পর্যায়ে আমরা আকবরের নাম স্মরণ করতে পারি। তার ধাম্মা, অশোকের ধাম্মা এবং আকবরের দ্বীন ই ইলাহি, এই দুই আদর্শের মধ্যে সর্বধর্মের যে সমন্বয়, হ্যাঁ হতে পারে যে অশোকের পরে তার ধাম্মা যেমন আর জনপ্রিয়তা ধীরে ধীরে হারিয়েছিল, বিশেষ করে তারপরে আবার গুপ্ত সাম্রাজ্যে সেখানে হিন্দু ধর্মের একটা বৈষ্ণব ধর্মের প্রভাব, ভাগবতিজমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল। ঠিক একইভাবে এই আকবরের মৃত্যুর পর তার দ্বীন ইলাহি বা তৌহিদ ইলাহিও কিন্তু তার যুগোপযোগিতা হারিয়েছিল, কিন্তু তার দ্বারা কিন্তু তার ঐতিহাসিক মূল্যকে, তার গুরুত্বকে কোনোভাবেই খর্ব করা যায় না। এই হচ্ছে আজকের দুটো ইউনিটের আলোচনার মূল্যায়ন, এবং এর মধ্য দিয়ে BHIC 109 এর সমাপ্তি পরিসমাপ্তি ঘটল। আশা করি নতুন বছর আসছে, আপনারা সবাই ভালো থাকবেন এই বলে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।